আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইস অল আর ডুইং ওয়েল। আমি খুব ভালো আছি আপনাদের দোয়াতে। তো আজকে আমি করে দেখাবো খুবই পপুলার ফ্রাইড রাইস, এগ ভেজিটেবল ফ্রাইড রাইস। তারপর চিকেন ফ্রাই, ক্রিসপি চিকেন ফ্রাই, যেটা আমি ব্রেড ক্রাম দিয়ে করেছি খুবই সুন্দর করে। সবসময় তো ময়দা দিয়ে করা হয়। আর করে দেখাচ্ছি ভেজিটেবল। তো এটা আমার খুবই ফেভারিট একটা ভেজিটেবল, এটা সচরাচর সবারই ফেভারিট। তো প্রথমে চলেন আমরা দেখে নিই। তাহলে আমরা মুরগিটা প্রথমে ধুয়ে নিব সুন্দর করে। আমি এভাবে সাইজ করে নিয়েছি, আপনারা যে কোনো সাইজের করতে পারেন, আপনারা চাইলে এর চেয়ে ছোটো সাইজেরও করতে পারেন। তো আমি সুন্দর করে এটা ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিব একে একে। আমি দিয়ে দিলাম প্রথমে লবণ, তারপরে গুঁড়ামরিচ। আমি খুব একদম নর্মাল মশলা দিয়ে করব। তারপর দিয়ে দিব এক পিস লেবু। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রসটা দিলে আপনার এটা জুসি জুসি থাকবে ভিতরে, খুবই মজা লাগবে খেতে। একদম ড্রাই হয়ে যাবে না, শুকনো হয়ে যায় না। তো তারপর আমি দিয়ে দিচ্ছি চিকেন পাউডার, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার। এগুলো আমার কাছে আছে, তাই আমি এগুলো একটু একটু করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি গাজর কেটে নিয়েছি। আপনার এর চেয়েও কুচি কুচি করতে পারেন। আমি গাজর, বরবটি এগুলোই দিব। আপনারা চাইলে ফুলকপি, পাতাকপি, তারপরে ব্রকলি এগুলোও দিতে পারেন। আর এখানে আমি চালটা সেদ্ধ করে নিচ্ছি। চালটা 80 to 85% সিদ্ধ করব আমি, এর চেয়ে বেশি করব না। তারপরে এখানে আমি 3টা ডিম নিয়েছি। এই ডিমগুলো এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে 3টে ডিম দিয়ে দিলাম। এখন আমি এই ডিমটা ঝুরি করে ভেজে নেব। এখানে অল্প একটু লবণ দিব, চাইলে আপনারা একটু টেস্টিং সল্ট দিতে পারেন। আমি মাঝে মাঝে একটু দিই, একটু দিলে টেস্টটা খুব ভালো আসে, রেস্টুরেন্ট স্টাইলে আসে ফ্রাইড রাইসটা। চাইলে আপনারা টেস্টিং সস স্কিপও করতে পারেন। তো আমি ডিমের মধ্যে পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ দিলে আমার খুবই ভালো লাগে। চাইলে অনেকে ফ্রাইড রাইস পেঁয়াজ নাও ইউজ করতে পারে। আমি মাঝে মাঝে ইউজ করি না। তো আমি ডিমের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েও ভেজে নিব। আমি চাইলাম যে আজকে একটু পেঁয়াজ দিয়ে করব, খুব ভালো লাগে আমার। আর এই তো আজকে আমি যেহেতু ব্রেড ক্রাম দিয়ে করব, তাই আমি অরেঞ্জ কালারের যে ব্রেড ক্রাম সেটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হোয়াইট কালারের ব্রেড ক্রামও নিতে পারেন। তো আমি চিকেন অনেকক্ষণ ম্যারিনেশন করে রাখার পরে আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ঠান্ডা পানি। আপনারা অবশ্যই ঠান্ডা পানি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। সেটা ময়দা দিয়ে করার ক্ষেত্রে হোক বা ব্রেড ক্রাম দিয়ে। তো আমি কর্নফ্লাওয়ারে ডিপ করে এখন আমি ব্রেড ক্রামে এটা ডিপ করে নিব। ডাবল কোট করব, ডাবল কোট করলে খুব ভালো হয়। তো আমি একবার ব্রেড ক্রামে দিয়ে এর মধ্যে আবার ঠান্ডা পানিতে আমি এটা চুবিয়ে নিলাম, ঠিক যেভাবে ময়দা দিয়ে করা হয়। তারপর আমি আরেকবার এটা ডিপ করে নিয়েছি। এভাবে আমি সবগুলো ডিপ করে নিব। দেখেন খুব সুন্দর করে গায়ে মশলাটাও বসে গিয়েছে যতক্ষণ আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। তো এইভাবে করে আমি এটা সেম প্রসেসে আবার ঠান্ডা পানিতে দিয়ে তারপরে আবার ব্রেড ক্রামে কোট করে, মানে আমি 2বার কোট করব। তো সেম প্রসেসে এভাবে কোট করে আমি এভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি। তো অল্প কিছুক্ষণ এভাবে ওয়েট করলাম এটার গায়ে যেন সুন্দরভাবে লেগে যায়। তো আমি একটা প্যানে ভালোভাবে তেল গরম করে নিয়েছি। আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য কড়াই বসিয়েছি। ফ্রাইড রাইস আমি কড়াইতে করব খুব সুন্দর করে। তারপরে এখন আমি আগে চিকেন ফ্রাইটা তেলে দিয়ে নিব। আমি সুন্দর তেলগুলো গরম হওয়ার পরে একে একে চিকেন ফ্রাইগুলো ছেড়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর লাগছে একদম। চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার, ডুবো তেলে ভাজলে ভালো হয়। আর অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন চিকেন ম্যারিনেশনের সময়, তাহলে ভিতরটা ড্রাই হয়ে যাবে না, ডুবো তেলে ভাজার পরে জুসি জুসি থাকবে। তো আমি খুব সুন্দরভাবে এখন উল্টে পাল্টে নিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর, বরবটি এগুলো করে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে গাজর বরবটি দিয়ে দিলাম। তারপরে আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। আপনারা কাঁচামরিচ চাইলে নাও দিতে পারেন বা পরেও দিতে পারেন। দিয়ে দিব ফিশ সস বা নাপোলা। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, এটা দিলে খুবই মজা হয়। এটা থাইল্যান্ডের একটা কি বলবো সস এটা। তো তারপর চিকেনটা এভাবে নিয়েছে আমি উল্টো পাল্টে দিলাম যেন দুই পাশে সুন্দর করে ভাজা হয়। তো খুব সুন্দর ভাজা হচ্ছে। এরপর আমি ভেজিটেবলটা হওয়ার পরে আমি এর মধ্যে ডিম দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে যেটা ভেজে রেখেছিলাম। চাইলে আপনারা ডিমটা ফ্রাইড রাইসের উপরেও দিতে পারেন, মানে যখন রাইসটা দিবেন তারপরে। কিন্তু আমি আগেই দিলাম। আমি আগেও দিই, মাঝে মাঝে পরেও দিই, এটা কোনো ব্যাপার না। তো খুব সুন্দর লাগছে দেখতে। সব কিছু একসাথে মিক্স করে আমি রাইসটা দিয়ে দিলাম। তো রাইসটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। চালটা সেদ্ধ করে অবশ্যই ফ্যানের নিচে ঝরা দিবেন, যেন একটু বাতাস পায়, তাহলে ঝরঝরা হবে। চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তো তারপর আমি এর মধ্যে একে একে ফিশ সস দিয়ে দিব। তারপরে গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, তারপরে চিকেন পাউডার দিয়ে দিব। তাহলে ফ্লেভারগুলো খুব ভালো আসে। দেখেন এটা অনিয়ন পাউডার দিয়ে দিয়েছি, চিকেন পাউডার। এখন দিয়ে দিলাম ডার্ক সয়া সস। তারপরে দিয়ে দিব অল্প একটু ওয়েস্টার সস। আমি সব দেখিয়ে দিলাম আপনাদের আমি কি দিয়েছি। এগুলো দিলে ফ্রাইড রাইসের টেস্টটা ভালো আসে। দুই একটা মশলা বাসায় না থাকলেও কোনো সমস্যা নেই। তো এই তো আমার চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। দেখেন একদিন আমি অবশ্যই ময়দা দিয়ে করে দেখাবো। তারপরে লাস্টে আমি দিয়ে দিব ফ্রাইড রাইসের মধ্যে চিনি, লবণও দিয়েছি। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। সব মশলার সাথে, ঝালের সাথে চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ফ্রাইড রাইসে, তাহলে রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে। তো দেখতে খুবই সুন্দর লাগছে। এদিকে আমি আমার ভেজিটেবলের জন্য নিয়ে নিয়েছি চিচিঙ্গা, পেঁপে, গাজর, এগুলো নিয়ে নিয়েছি, কাঁচামরিচ।
তারপরে হচ্ছে পেঁয়াজ এভাবে কেটে আমি নিয়ে নিয়েছি। তো সবজিটা আমি এর আগেও মেক করা দেখিয়েছি, তাই আমি আর দেখালাম না আজকে। তো তারপরে এগুলো সেদ্ধ হয়ে যখন এসেছে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার ডিমগুলো দিয়ে দিয়েছি, হালকা একটু লবণ দিয়েছি, এই তো একটু ফিশ সস দিয়েছি। তো এই তো আমি এখন সবাইকে সার্ভ করবো আর খেয়ে নিব। তো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রান্না নিয়ে হাজির হব, বা কোনো প্রকৃতির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই। আর অবশ্যই আমার ভিডিও দেখবেন, আমাকে ফলো করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।